আসলে এখন দেশে যে পরিস্থিতি আইছে এখন মানে কোনো কথা কইতে গেলেও সাবধান। সাবধান মানে কি, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেব, এটা বলার অধিকার শুধু ভোটের সময় মানায়। হ্যাঁ, ভোটের পরে পাশ করবা, যে উল্টাপাল্টা দলের কথা কইবা তো মায়ের। আর আমাদের স্বাধীন দেশ, তো আমরা দেশ স্বাধীন করছি। হ্যাঁ, আমরা দেশ স্বাধীন করছি, আমাদের কথা বলার স্বাধীন থাকবে, আমাদের চলা স্বাধীন থাকবে, আমাদের আম, মানে বলতে গেলে আমরা মানে স্বাধীন। স্বাধীন দেশ মানে কি, স্বাধীন, এখানে কোনো অস্বাধীন অসামাজিক কার্যকারিতা কিছু হবে না। কিন্তু যা দেখতেছি এটার এখন বাংলাদেশ নাই। এটা ভাই তোমরা নষ্ট করছো বাংলাদেশটা, তোমরা বাংলাদেশটা নষ্ট করছো। আমরা নষ্ট করছি। কেন করছি জানো? আমরা আমাদের সন্তানকে ঘর থেকে বের হইতে দিয়ে আজকে আমরা এই অনৈতিকতা দেশও ছড়াইয়া গেছে। তখন যদি আমরা আমাদের সন্তান ঘর থেকে বের না করে দিতাম, আজকে 4 বছরের বাচ্চা সহ এক বেটি জেলে যায় না। বেটি না করছে কোনো দল, বেটি না করছে কোনো পার্টি, মানে বেটি কোনো পক্ষবাদী না। আজকে সকালবেলা একটা খবর মানে দেখলাম, খুবই নির্লজ্জকর একটা বিষয়, যে আমরা নাকি এটা বাঙালি। বাঙালি বলতে তো নিজেদেরকে এখন লজ্জা লাগছে, আমরা এখন গাতার ভিতরের সাপ। মানে আমরা এখন গাতার ভিতরে পলায় থাকতে হইব, আমরা এখন বাইরে নামতে পারব না। বাইরে নামতে গেলে আমাদের ওই সাপুরিয়ারা ধরব। হুম। আম, তো এখন বাংলাদেশটা হয়ে গেছে ভাই সেম এরকম টাইপের। একটা শিশু বাচ্চা সহ একটা মারে কিভাবে পুলিশে ধরে? আমাদের দেশে কি আইন নাই? আমাদের দেশে কি আইনজীবীরা নাই? আমাদের দেশে কি প্রশাসন নাই? আমাদের দেশে কি ধর্ম কর্ম, উচিত কথা বলা, সত্য পথে চলে, এগুলা কি গেছে গা? মনে হয় এগুলা চলে গেছে। অপারেশন ক্রেডিট কার্ড শুরু করছে। আম, আমিও মনে করি হ্যাঁ ঠিক আছে, এই জিনিসটা মানুষের বাড়িঘর না ভাঙা আপনারা মানুষের বিচার করেন। তার পরবর্তীতে আপনারা কি করবেন, এটা আপনাদের ভালো প্ল্যান আছে, তার পরবর্তীতে কি করবেন আপনারা সেটা আপনারা ভালো জানেন। দেশের জনগণ, আমরাও দেশের জনগণ, আমরা ভালো জানি। কিন্তু কথা হয়েছে গিয়া কি, যে মানুষ আপনারা দল মরার আগ পর্যন্ত থাকবেই। আপনি না করেন আরেকজন করবো, আরেকজন না করে আরেকজন করব। তো এই কারণে তো ভাই আপনারা তো বাচ্চা সহ শিশুরে মারে, শিশু সহ তো আপনারা হাজতে নিতে পারেন না। এটা কি আমাদের স্বাধীন দেশ? এটার জন্য কি আমরা সন্তান ঘর থেকে বের করে দিয়েছিলাম? এটার জন্য আমরা রাজপথে নামছিলাম? আমরা তো রাজপথে নামছিলাম জাস্ট আমাদের একটা কোটা আন্দোলনের জন্য। সে আন্দোলনের ভিত্তিতে হাজারটা দল ঢুকে গেছে, হাজারটা দল ঢুকা দেশটার এখন একটা বিভ্রান্তির সৃষ্টি করছে। ভাই এখনো থামেন, আমাদের দেশটাকে ধ্বংস করেন না।